রতন এবং রামু দুই ভাই একই বাড়িতে থাকতো এবং তাদের বউরাও একসাথে মিলেমিশে দুই বোনের মতো কাজ করত। ছোট, তাড়াতাড়ি মাছগুলো কেটে ফেলে, এরপর সবজিগুলোও কেটে দিস, আমি রান্নাটা তাড়াতাড়ি করে নেব, মার আবার খাওয়ার সময় হয়ে গেল, এরপর তো মাকে ওষুধও খেতে হবে। এই তো দিদি, আমার মাছ কাটা প্রায় হয়েই গেছে, আমি এখনই সবজিগুলো কেটে দিচ্ছি, কোনো চিন্তা করো না। আর দিদি, তুমি তো রোজই মাকে ঠিক সময় মতোই খেতে দাও, আজকে একটু দেরি হলে কোনো অসুবিধা হবে না? না রে ছোট, চিন্তা তো আর এমনি এমনি হয় না, ডাক্তার বাবু মাকে সময় মতো ওষুধ খেতে বলেছে, এখন যদি আমরা ঠিক মতো খাবারটা না দেই মা তো ওষুধ খেতে পারবে না, এরপর তো শরীর খারাপ করবে। সত্যি দিদি, তুমি পারো বটে, কিন্তু এত কিছু করার পরেও মা তো আমাদের কোনো কাজেই খুশি হয় না। তা বলি, এখানে বসে দুই বউয়ে মিলে সারাক্ষণ গল্প করলেই হবে? কাজগুলো কে করবে? এত কাজ পড়ে আছে, সকাল থেকে আমি তো চাও পেলাম না, সেটা কি আজকে পাবো নাকি আজকে না খেয়ে থাকতে হবে? এই তো মা, আপনার চায়ের জল আমি গরম বসিয়ে দিয়েছি, আমি এক্ষুনি আপনাকে চা করে দিচ্ছি। হ্যাঁ তাই দাও, তাড়াতাড়ি চাটা করে আমাকে দিয়ে এসো। দেখলে তো দিদি, আমরা যতই কাজ করি না কেন মা কখনোই আমাদের ভালো কাজ দেখতে পারে না, এই জন্যই তোমাকে বলছিলাম। দেখ ছোট, মায়ের বয়স হয়েছে, এই বয়সে একটু ওরকম হবেই, আমাদের মানিয়ে নিতে হবে। আর তাছাড়া সত্যি আজকে একটু দেরি হয়ে গেছে, আর কথা না বলে তুই কাজটা কর। মা, তুমি আমাদের ডেকেছিলে? হ্যাঁ বাবা, তোমাদের ডাকা ছাড়া তো আর কোনো গতি ছিল না, তোমাদের বউরা যা শুরু করেছে তাতে আর কি করা যাবে। কেন মা, আবার কি হলো? নতুন করে আর কি হবে বাবা, তোমাদের বউরা সারাক্ষণ তো শুধু গল্পই করতে থাকে, কাজ বাজ আর কি করবে, আর কখনই বা করবে? এত গল্প করলে তোমরা তোমাদের বউদের বোঝাও এই সংসারে মন দিতে। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা ওদের সাথে কথা বলবো, তুমি আর বেশি এই নিয়ে ভেবো না। মা বলছিল তোমরা নাকি সারাক্ষণ গল্প করো, কাজবাজ করো না, কি ব্যাপার? আমরা তো দুটো ভালো কাজ করলেও তোমার মা চোখে পড়বে না, তোমার মা তো শুধু আমাদের খুদ ধরতেই ব্যস্ত, আর তাছাড়া সারাদিন এত খেটে খুটে কাজ করার পর কথা শুনতে কারোরই ভালো লাগে না। আসলে মার বয়সটা হচ্ছে তো, তাই জন্য এরকম করে, এতদিন তো নিজেই আমাদের ছোট থেকে মানুষ করেছে, সংসার দেখভাল করেছে, তাই জন্য একটু ওরকম করে, একটু মানিয়ে গুছিয়ে নাও তোমরা। বুঝতে পারি বলেই তো আমরা সেরকম কিছুই বলি না, সব কথাই শুনে নি। আচ্ছা এসব কথা বাদ দাও, আমার ফুচকা কোথায়? আসলে আজকে না তোমার ফুচকাটা আনতে ভুলে গেছি, রোজই তো নিয়ে আসি, আজকে একদম মনে নেই, বাড়ি এসে মনে পড়ছে। আচ্ছা তুমি আজকের দিনটা বাদ দাও, কালকে আমি তোমাকে ফুচকা এনে দেবো। সারাদিন এত খেটে খুটে কাজ করার পর এই ফুচকাটা খেলে আমার একটু শান্তি লাগে, আর আজকে সেটাও হলো না। কালকে কিন্তু তুমি মনে করে আনবে, একদম ভুলে যাবে না, তুমি তো জানো ফুচকা ছাড়া আমার ঘুম আসে না। হ্যাঁ, আজকের দিনটা তুমি একটু কষ্ট করে মানিয়ে নাও, কালকে আমি তোমাকে ফুচকা এনে দেবো। আরে দাদা, আর কটা ফুচকা দিন, এই কটা ফুচকা হয় নাকি? ফুচকাগুলো তার একটু ঝাল দিন। আরে মালতী ঘুমের মধ্যে এসব কি বলছে, ও কি স্বপ্ন দেখছে নাকি? হ্যাঁ দাদা, আরো ফুচকা দিন, আমার এই কটা ফুচকায় পেট ভরেনি, আরো দিন। হ্যাঁ, ও তো ঘুমের মধ্যে ফুচকার স্বপ্ন দেখছে, না না ওকে এখনই ডাকি। মালতী, এই মালতী ওঠো। কি হলো, ডাকছো কেন এত রাতে? তা ডাকবো না তো আর কি করব, ঘুমিয়ে ঘুমিয়ে তো তুমি ফুচকার স্বপ্ন দেখছো। আসলে আজকে ফুচকা খাইনি তো, তাই জন্য মনে হয় স্বপ্নে ফুচকা আসছে, বললাম না শান্তিতে ঘুম হবে না। ফুচকা না হলে তো আমার এরকমই হয়, কিরকম একটা পাগল পাগল লাগে। আচ্ছা বুঝলাম, এবার ঘুমিয়ে পড়ো, এত ফুচকার স্বপ্ন না দেখে কালকে সকালে তো উঠতে হবে। হ্যাঁ, এবার ঘুমিয়ে পড়ি। ওই দেখো দিদি, ফুচকা এলা, চলো আমরা গিয়ে ফুচকা খাই, কতদিন ফুচকা খাইনি, চলো।
হ্যাঁ রে ছোট, কতদিন তো ফুচকা খাইনি, আমারও তো ইচ্ছা করছে, চল তাহলে। কাকা আমাদের ফুচকা দাও, বেশ ঝাল দিয়ে সুন্দর করে দেবে। আচ্ছা মা, তোমরা একটু দাঁড়াও, এক্ষুনি তোমাদের জন্য ফুচকা তৈরি করে দিচ্ছি। দিদি চলো আরো কটা ফুচকা খাই, ফুচকাগুলো বেশ ভালোই লাগছে, আর এতদিন পর খাচ্ছি, খুব ভালো লাগছে। হ্যাঁ রে ছোট, ইচ্ছে তো আমারও করছে, কিন্তু হাতে তো বেশি টাকা নেই, আর তাছাড়া বাড়িও ফিরতে হবে, অন্যদিন আসবো। হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ, চলো আজকে বরঞ্চ বাড়িয়ে যাই, অন্যদিনই আসবো। মা আপনি আমাদের ডেকেছিলেন? হ্যাঁ বৌমারা, একটা বিশেষ কারণের জন্যই তোমাদের ডেকে পাঠিয়েছি। কি কারণ মা, বলুন না। আমি ঠিক করেছি এখন থেকে তোমাদের আমি কাজ ভাগ করে দেব। তোমরা তো কাজ করতে বসে এত কথা বলো যে সময় মতো কাজ করে উঠতে পারো না। এবার থেকে কাজ ভাগ করে দিলে বেশ সুবিধা হবে, এটাই করব আমি। আচ্ছা মা, আপনি যেরকম বলেন, তাহলে কাজ ভাগ করে দিন আমাদের, কিন্তু কি করে ভাগ করবেন? হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না, সেটা নিয়েই তো সমস্যা হয়েছে। কি করে যে তোমাদের কাজগুলো ভাগ করে দেব তোমরাই বলো, তোমাদের যদি কোনো উপায় থাকে। মা আপনি বরঞ্চ ফুচকা খাওয়ার একটা প্রতিযোগিতা করুন আমাদের মধ্যে, যে প্রতিযোগিতায় জিতবে সে কম কাজ করবে, আর যে হারবে সে একটু বেশি কাজ করবে। হ্যাঁ মা, ছোট কিন্তু কথাটা খুব একটা মন্দ বলেনি, আপনি বরঞ্চ এটাই করুন। আচ্ছা বেশ, তাহলে বরঞ্চ এটাই হবে। আজই সব ব্যবস্থা করো, আজকেই আমি তোমাদের সব কাজ ঠিক করে দেব, এরপর থেকে যেন কোনো সমস্যা না হয়। তোমরা যে এসব কি শুরু করেছো কিছুই তো বুঝতে পারছি না। আর মা তুমিও ওদের সাথে তাল মিলিয়ে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করলে, শেষে কিনা আর কিছু পেলে না তুমি? হ্যাঁ মা, দাদা তো ঠিকই বলেছে, তুমি অন্য কিছুর ব্যবস্থা করতে পারতে, শেষে কিনা ফুচকা খাওয়া। দেখ আমি যেটা করেছি ভেবেচিন্তেই করেছি, তাই আর এটা নিয়ে কথা না বলে এবার দেখ প্রতিযোগিতাটা ঠিকভাবে যাতে হয়, এরপর আমি ওদের কাজ ভাগ করে দেব। হ্যাঁ মা, তুমি যখন করেছো হয়তো ভেবেচিন্তেই করেছো। ঠিক আছে, এখন বরঞ্চ প্রতিযোগিতাটাই দেখা যাক। বৌমারা তোমরা ফুচকা খাওয়া শুরু করো। এরপর তাদের মধ্যে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এ কি, আমি কি দেখছি? এ তো রাক্ষস, এত ফুচকা কি করে খেতে পারে কেউ? এই জন্যই তো তোমাকে বলছিলাম মা, এই ফুচকা খাওয়ার প্রতিযোগিতাটা না করলেই ভালো হতো, দেখলে তো। না না, এসব দেখে আমার মাথাটা কেমন ঘুরছে। সে কি মা, তুমি এখনই বসো, তোমাকে আর দাঁড়িয়ে থাকতে হবে না। বৌমারা তোমরা এই প্রতিযোগিতা এক্ষুনি বন্ধ করো। হ্যাঁ মা, আমরা প্রতিযোগিতা বন্ধ করে দিয়েছি। আসলে মা, আমরা আপনার সাথে একটু মজা করছিলাম, আমাদের খুব ফুচকা খাওয়ার ইচ্ছে হয়েছিল, সেই জন্য আমরা আপনাকে এই প্রতিযোগিতা করতে বলি। হ্যাঁ মা, দিদি ঠিকই বলেছে, আসলে আমাদের অনেকদিন ফুচকা খাওয়া হয়নি, আর তাছাড়া সংসারের চাপে পড়ে নিজেদের শখ মেটাতে ভুলেই গিয়েছি, তাই জন্য এইরকম ব্যবস্থা করলাম। আমি বুঝতে পেরেছি বৌমারা, আসলে দোষটা আমারই। আমি তোমাদের সবসময় সংসারের কাজে ডুবিয়ে রাখতাম, তোমাদের শখ আমি কিছুই কোনোদিন জিজ্ঞেস করিনি। আর তোমাদের সাথে আমি এরকম করব না মা। আর এবার থেকে যখনই তোমাদের ফুচকা খেতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমি তোমাদের ফুচকা খাওয়াবো। কিন্তু বৌমারা তোমাদের তো কাজটা ভাগ করে দিতে পারলাম না। মা আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দুই যা দুই বোনের মতো, আমরা মিলেমিশে সব কাজ করে দেব, আপনাকে কোনো কাজ ভাগ করে দিতে হবে না, শুধু মাঝে মাঝে একটু ফুচকা খাওয়ালেই চলবে। আচ্ছা বেশ, সে তো আমি তোমাদের খাওয়াবই। এরপর তারা সবাই মিলে একসাথে আনন্দে বসবাস করতে শুরু করে।
গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক গল্প দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।